আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন গতকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এক তানভীরের সাথে কথোপকথন ফাঁস হয়েছে। তো সেই তানভীর আসলে কে, তিনি আসলে কোথায় থাকেন, কিভাবে থাকেন, সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক ব্যক্তির কথোপকথনের একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ব্যক্তির নাম মোহাম্মদ তানভীর কায়সার। জানা গেছে তিনি নিজেই বাংলাদেশ আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। তানভীর কায়সার 2019 সালের 4 জুন লস অ্যাঞ্জেলেস হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকেন। তার ভিসাটি ছিল ভ্রমণ ভিসা, কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের কিছুদিন পরই দাবি করেন যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তাকে নির্যাতন করেছে, এজন্য তিনি নিজের নিরাপত্তা চান। পরে 2020 সালের 7 মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। এরপর 2021 সালের 24 জানুয়ারি তার বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বলেও জানা গেছে। ফোনালাপ ফাঁসে ভাইরাল হওয়া তানভীরের জন্ম 1989 সালের 7 ডিসেম্বর। তার বাবা সোলেমান কায়সার এবং মা নীলুফার ইয়াসমিন। তার স্ত্রীর নাম রুকাইয়া আজাদ। তবে এই তানভীর আওয়ামী লীগের কোন দায়িত্ব আছেন, কোন সূত্রে শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন, সেটি এখনো জানা যায়নি। উল্লেখ্য, গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে শেখ হাসিনার সঙ্গে অনেকেরই কথোপকথনের অডিও ফাঁস হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বিষয়টিকে উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করেছেন। তবে এসব কল রেকর্ড কিভাবে ফাঁস হচ্ছে তার কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায়নি। আমি যতটুকু জানি আমেরিকাতে কিন্তু কারোর ফোন রেকর্ড করা যায় না, এটা কিন্তু নিষিদ্ধ এবং ফেডারেল ল আছে তাদের। এখন এই ফোন কলগুলো কে বা কারা রেকর্ড করছে, আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন এবং কি উদ্দেশ্যে এই ফোন কলগুলো আসলে রেকর্ড করে তারা মার্কেটে ছাড়ছে। তানভীর বলেছিল, আফা আপনার কাছে ফোন দিয়েছি একটা ব্যাপার। নিউ ইয়র্ক মহানগরে আমরা এমদাদ ভাইয়ের নেতৃত্বে মিটিং মিছিল করছি, কিন্তু এলাকার পরিস্থিতি খুবই খারাপ। কামরাঙ্গীরচর কেরানীগঞ্জের সকল নেতাকর্মী এলাকার বাইরে। এরপর শেখ হাসিনাকে বলতে শোনা যায় সব মার্ডার কেস, আবার সবার বিরুদ্ধে মার্ডার কেস, এমনকি আমার পরিবারের সবার বিরুদ্ধে মার্ডার কেস। বন্ধুরা, এই ভিডিও এই পর্যন্তই। তানভীর কে, কোথায় থাকে সেটি আপনাদেরকে জানালাম, কি পরিচয় সে আমেরিকায় থাকে সেটিও আপনাদেরকে জানালাম। পরবর্তীতে অন্য কোনো খবর নিয়ে অন্য কোনো সময় আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। সেই পর্যন্ত আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইকটা দিবেন মাস্ট। আসলে আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়ে একজন ব্যক্তি কিভাবে পলাতক একজন সাবেক প্রধানমন্ত্রীর সাথে কথা বলে সেই কথাগুলো আবার সোশ্যাল মিডিয়াতে চলে আসে, সেটি আসলে অনেক একটা ব্যাপার। এগুলো কারা করছে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাইতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।